সুচিকিৎসার দাবিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে এখনো অবস্থান গণঅভ্যুত্থানে আহতদের। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে এখনো বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনে আহতরা। উপদেষ্টা যতক্ষণ আসবে না আমরা এখান থেকে যাব না, এই স্থান ত্যাগ আমরা করবো না। রাত পেরিয়ে দিন হবে, দিন পেরিয়ে আবার রাত হবে, আমরা স্থান ত্যাগ করবো না যতক্ষণ তিনি আসবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে না টেনে দেখুন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে সাধারণ শিক্ষার্থীরা হেনস্থা করলো এবং উপদেষ্টাদের পদত্যাগ দাবিতে তারা মাঠে আন্দোলন করতেছে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে। আমি উপদেষ্টা, আমি তো ভাই, তাহলে আপনি যেই মাঠের আমিও সেই মাঠের, তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই, তাইলে হ্যাঁ সেটাই, তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি। আমি যদি অনেক বড় মানুষ হইতাম, উপদেষ্টা হইতাম, এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন, বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো? এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন। বিষয়টা বুঝছেন? আমি তো আপনাকে বলতেছি আপনি চলে আসেন, বলছি আমি তো বলি নাই তো। হ্যাঁ আমি তো আর বলি নাই রে ভাই আপনারে। আপনার যে অবস্থা ভাই, আমি গত 3 মাস, আজকে 98 দিন, প্রত্যেক দিন, আজকে 98 দিন না, কালকে 99 দিন, এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না, একই দশা। তার মানে কি ভাই, আপনাদের যে দুঃখ, আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কে আর ফিরবে? সেটা তো ফিরবে না ভাই। আপনাদের যে আমি তো সেটাই বললাম, যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে? যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে? এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে, যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই। আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন, আমি বলছি আপনাকে, তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন, এটা ভাইবেন না ভাই। রিকোয়েস্ট, অনুরোধ, এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে, ভাই এটা আমি কেন বলবো ভাই? ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই, এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন আপনারা ভাই, দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন হয় না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যেই বিষয়গুলো আমার এর থেকে গুরুত্ব না সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না ভাই। যদি আমি তো কিছু বলি না আপনাকে, আমি বলছি বলেন, আমি কি একটা কিছু বলছি? কথা বললেন অনেক কথা, আপনি ওনাদেরকে আনার ব্যবস্থা করেন ভাই, সেটাই, আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে উনাকে বলতেছি অপেক্ষা করেন। আমরা রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে, ওনাদের সাথে কথা বলতেছে। হ্যাঁ, হাসনাত ভাই আমাদের সাথে থাকবে, হাসনাত ভাই আমাদের সাথে থাকবে। সবার নিকট বলতেছি, এখন বাজে 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে 4 জন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর হাসনাত ভাই এখান থেকে যাবে। আমাদেরকে
হসপিটালে পাঠায়া তারপর এখান থেকে হাসনাত ভাই যাবে। উপদেষ্টা যতক্ষণ আসবে না আমরা এখান থেকে যাব না। এই স্থান ত্যাগ আমরা করব না। রাত পেরিয়ে দিন হবে, দিন পেরিয়ে আবার রাত হবে, আমরা এই স্থান ত্যাগ করবো না যতক্ষণ তিনি আসবে না। আমরা অসুস্থ রোগী, ঠিক আছে? তারা পথ পাইছে কাদের জন্য? আমাদের জন্য, আমাদের বুকের উপর দিয়ে, ঠিক আছে? আমাদের বুকের উপর দিয়ে তারা চলতেছে বর্তমানে। তো আমাদেরকে এতক্ষণ এই যে দুপুর 12টা থেকে রাত বাজে কয়টা এখন? রাত বাজে 11টা। দুপুর 12টা থেকে রাত বাজে 11টা। এতক্ষণ আমাদের অসুস্থ রোগীকে এই যে ভোগান্তিটা ভুগাইলো, এটা কেন? ওদের কাছে বর্তমানে আমাদের কোনো চাওয়া নাই, ঠিক আছে? ওরা আসবে ডিরেক্টলি, ওদের আমরা পদত্যাগ চাই, আর কিচ্ছু চাই না। ওদের কাছে আমাদের চাওয়া পাওয়া অনেক আসিল, কিন্তু ওদের কাছে আর আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের চাওয়া পাওয়া একটাই, ওদের আমরা পদত্যাগ চাই, ওদেরকে আর আমরা চাই না। ওরা আসুক, ওরা আসলেই সব আমরা ক্লিয়ারলি, এটা কোনো মিডিয়াকে আমরা বলি নাই, ঠিক আছে? তো ওরা আসার পরেই আমরা ক্লিয়ারলি এটা বলবো, তার আগে আমরা এটা বলতে পারবো না। ভাই আই এম সরি। তখনই সব মিডিয়াকে বলা হবে, মিডিয়ারা থাকবে অবশ্যই, তখনই সব মিডিয়াদেরকে জানানো হবে। আমাদের এখানে কোনো দাবি নেই। আমাদের যা দাবি, যদি কোনো দাবি থাকে তাহলে আমাদের পার্সোনালিটি বলবে। আমাদের একটা দাবি, এখন উপদেষ্টা আমাদের এখানে আসবে, এটা যদি আমাদের দাবি এখানে। আর যতক্ষণ আমি যেখানে থাকুক না কেন, এখানে উনি আসতেই হবে। উনি যদি দেশের বাইরে থাকে, উনি এখানে আসতেই হবে। আমরা দাবি দেওয়া যেটা নিব সেটা আপনার 12টার পরে সবকিছু জানানো হবে, যতক্ষণ উপদেষ্টা না হবে। আর যদি তারা না আসে, আমাদের আহতরা যারা আছে তারা যদি আরও অসুস্থ হয়ে যায়, এটার পদক্ষেপ করলাম আরও ভয়ঙ্কর হতে পারে, স্বাভাবিক। কিন্তু আমরা এখান থেকে আর সরবো না। এখানে যতক্ষণ না আসবে, হয়তো সারা রাতকে যদি দিনে 24 ঘন্টা থাকতে হয় রাজপথে, তাও থাকবো। আজকে এই রাস্তা বন্ধ, কালকে এরকম হাই রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। তাদেরকে আসতে হবে। তাদেরকে আমরা আক্রমণ করবো কেন? তাদেরকে কোনো আক্রমণ করার কোনো সিদ্ধান্ত নাই। তারা আসে না, তারা কোনো দাবি দাবা মানেও না, আসে না। তারা শুধু মানে নিজে এই যে এসি হাওয়া বাতাস খায়, তারা বড় দামি গাড়ি নিয়ে চলাফেরা করে। আমরা যে দাবিটা করছি, 4 জন উপদেষ্টা এখানে আসা লাগবে। ওনারা যতক্ষণ না থাকবে, আসবে, আমরা এই রাজপথ থেকে ছাড়বো না। আল্লাহ, আমাদের যদি এখানে মরাও লাগে, আমরা মরতে প্রস্তুত। আপনাদের অনেককে দেখেছি, এমনও প্ল্যান আছে, যদি কোনো উপদেষ্টা না আসে, এই বিল্ডিং এর ছাদের থেকে মরে যাবো, তবুও সবাইকে স্বাধীন করে ছাড়বো। দাবি একটাই, যে আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ তারা আসবেন, তারা এসে আমাদের অনশন ভাঙাবেন। আমরা দুপুর থেকে এ পর্যন্ত সকাল থেকে আমরা খাই নাই। আমাদের দাবি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা না খাওয়া, এবং এই পর্যন্ত থেকে আমরা বলতেছি আমাদের দাবি শুধু একটাই তাদের কাছে, তারা আসুক, তারা এসে সুষ্ঠুভাবে আমাদের কথা শুনুক। আমাদের যৌক্তিক দাবি দেওয়া সেগুলো মেনে নিলে আমরা যে যার মতো জায়গা মতো আমরা চলে যাব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন। আরও জানতে চলেছেন, সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রাখা বিক্ষোভকারীরা সরকারের অন্তত 4 উপদেষ্টা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘাতের মধ্যে আহত এসব ব্যক্তি বুধবার দুপুর থেকে শ্যামলী আগারগাঁও সংযোগ সড়কে অবস্থান নিয়ে যান, চলাচল বন্ধ করে দেন, যা রাত 10টাতেও অব্যাহত ছিল। রাত 8টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অনুরোধেও তারা রাস্তা ছাড়েনি। বিক্ষোভকারীরা সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব নেওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেশ মুর্শিদকে সেখানে আসার দাবি জানিয়েছেন। তারা সেখানে না আসা পর্যন্ত কর্মসূচি থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন এসব আহত ব্যক্তি রাত 10টার সময় সড়কে অবস্থান করছিলেন। এর আগে রাত 8:45টার দিকে হাসনাত আবদুল্লাহর অবরোধ স্থলে এসে তাদের কর্মসূচি থেকে সরে যেতে অনুরোধ করেন। তবে আহত ব্যক্তিরা উপদেষ্টাদের সেখানে উপস্থিত হওয়ার দাবিতে অটল থাকেন।
ঘন্টা দেড়েক সেখান থাকার পর হাসনাতকে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। আন্দোলনকারীরা বলছেন যাওয়ার সময় হাসনাতও তাদেরকে বলেছেন তিনি উপদেষ্টাদের আনতে যাচ্ছেন। এ অবস্থায় দুপুরের পর থেকে রাত 10টা পর্যন্ত ঢাকার গুরুত্বপূর্ণ ওই সড়ক যান চলাচল বন্ধ আছে। এর আগে বেলা 11:15টার দিকে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। হাসপাতাল পরিদর্শন শেষে ফিরে আসার সময় সব আহতদের দেখতে না যাওয়ায় তিনি বিক্ষোভের মুখে পড়েন। তিনি তার উপদেষ্টার গাড়ি আটকে দেন। পরে কিছু সময় উপদেষ্টা ওই হাসপাতাল ত্যাগ বেলা 1টার দিকে বিক্ষোভকারীরা শ্যামলী থেকে আগারগাঁও যাওয়ার সড়কে অবস্থান নেন। সে সময় বিক্ষোভকারীদের দাবি ছিল উপদেষ্টা এবং সমন্বয়করা এসে তাদের দাবি মেনে নিলে রাস্তা ছাড়বেন তারা। উপদেষ্টা চলে যাওয়ার পর তারা পঙ্গু হাসপাতালে জরুরি বিভাগের ফটক বরাবর রাস্তাটির দুই পাশে আটকে দেয়। রাস্তার উপর হুইল চেয়ার ক্রাশ হাতে কয়েকজন আহতকে বসে থাকতে দেখা যায়। একাধিকবার তাদের সঙ্গে কথা বলতে গেলেও তারা উপদেষ্টারা না আসা পর্যন্ত সংবাদ মাধ্যমের সঙ্গেও কথা বলবেন না বলে জানিয়ে দেন। তাদের দাবির বিষয়েও তারা বিবৃতি দেবেন না বলে জানান। দুই একজন এদিক ওদিক দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলতে চাইলেও তাদেরকে হুঁশিয়ারি দিয়ে মূল জামাতে টেনে নিয়ে যাওয়া হয়। পরে রাত 8টার দিকে হাসনাত আবদুল্লাহ সেখানে এসে কথা বলার চেষ্টা করেন বিক্ষোভকারীদের সঙ্গে, তবে আন্দোলনকারীরা তার কাছেও দাবি দাওয়া তুলে ধরতে চাননি। এ সময় হাসনাত বলেন আন্দোলনে যারা চোখ হাত পা হারিয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না, তারা তাদের চিকিৎসা করতে না পারা এই সরকারের প্রথম। আজকের এই ভিডিওতে আপনারা অনেক চাঞ্চল্যকর তথ্য পেলেন বর্তমান সময় অনুযায়ী। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত ভিডিওতে দেখেছেন। তো এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্টে এবং চ্যানেলের সঙ্গে থাকুন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।